হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর্ট সাপোর্ট উইথ আর্টসবাইরাটস। সাথে আছি আমি আসিফুর রহমান, একজন প্রফেশনাল কনসেপ্ট আর্টিস্ট, ক্যারেক্টার ডিজাইনার, ক্যারিকেচার আর্টিস্ট, কার্টুনিস্ট, কমিক বুক ক্রিয়েটার ও সফল ইউটিউবার। ক্লিপ স্টুডিও পেইন্ট আমার রেগুলার পেইন্টিং বা ক্যারেক্টার ডিজাইন, কনসেপ্ট আর্টের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা সফটওয়্যার। ফটোশপ থেকে যখন ক্লিপ স্টুডিওতে সুইচ করি, তারপর আস্তে আস্তে ক্লিপ স্টুডিওর ইন্টারফেসের সাথে নিজেকে ইউজ টু করা বা ক্লিপ স্টুডিওতে বিভিন্ন শর্টকাটে অভ্যস্ত হওয়া, এভাবে করতে করতে ক্লিপ স্টুডিওটাকে আমার নিজের প্রসেসের সাথে আমি একটা ইন্টিগ্রেটেড ফরম্যাটে নিয়ে এসেছি, যেটাতে আমার কাজের স্পিড বাড়ে, প্লাস আমার সুবিধা হয় আসলে কাজ করতে, এটি মূল কথা। তো ক্লিপ স্টুডিওর বাংলা টিউটোরিয়াল সিরিজে আমি দেখিয়েছি যে কী কী শর্টকাট আমি ইউজ করি, প্লাস কী কী প্রসেসে কালার করি, কোন টুল কী কাজে ব্যবহার করা হয়, এই সবগুলি অনেক ডিটেলে। যারা যারা ইন্টারেস্টেড এই প্লেলিস্টের শুরু থেকে দেখে নিতে পারেন। আমার নতুন পিসিতে ক্লিপ স্টুডিও যখন নতুন করে সেট দিলাম, সম্ভবত ভার্সন 1.9, তো তখন একটা জিনিস খেয়াল করলাম যে আমার যে ব্রাশ সেটিং ছিল বা শর্টকাট সেটিং ছিল, প্রেফারেন্স সেট করা ছিল, সেই জিনিসগুলো আসলে আমি কোনো ক্লাউডে সেভ করা ছিল না, অথবা এটা আমি এখন এক্সপ্লোর করিনি যে ক্লিপ স্টুডিও থেকে কিভাবে এটাকে এক্সপোর্ট করা যায়, এই সেটিংগুলো ফটোশপে যেভাবে করা যায়, হয়তো উপায় আছে, সেটা এখন এক্সপ্লোর করিনি। তবে নতুন করে সব শর্টকাটগুলো সেট আপ করলাম এবং করতে গিয়ে দেখলাম যে আসলে আমার ওভার দ্য ইয়ার কাজ করার সময় অনেকগুলি ডিফল্ট সেটিং আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য। জরুরি ছিল যে জিনিসটা, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য কন্ট্রোলকে আমার বাম হাতে নিয়ে আসা, কারণ যেহেতু আমি ডান হাতে আঁকি। আর সেটার জন্য একটা গ্যাজেট কয়েকদিন আগে কিনেছিলাম, এটা হচ্ছে ফ্যানটেকের একটা ওয়ান হ্যান্ডেড কিবোর্ড। সাধারণত গেমাররা ইউজ করেন, তবে আমি ভাবলাম যে এটাকে যদি পেইন্টিংয়ের সময় সাইডে ছোট একটা জায়গা যাতে নেয়, কারণ বড় কিবোর্ডের পুরোটা রাখলে অনেকখানি জায়গা চলে যায়। যদি ছোট জায়গার মধ্যে সবগুলো শর্টকাট কিকে ম্যাপ করা যায়, তাহলে কাজে সুবিধা হতে পারে কিনা। তো এখানে কিন্তু পুরো কিবোর্ডটা নেই, হ্যাঁ, এখানে জাস্ট TGB এই পর্যন্ত আছে, আর নামপ্যাডের 6 পর্যন্ত আছে। এটার মধ্যেই আমি চেষ্টা করেছি সবগুলো কিকে ম্যাপ করতে, সবগুলো হয়নি, কিছু কিছু বাটন যেমন এখানে নেই, সেটার জন্য আমার বড় কিবোর্ডটা লাগে, তবে ম্যাক্সিমামগুলিকে যাতে আমি এখানে রাখতে পারি, এইভাবে শর্টকাটগুলো ম্যাপ করা। এই শর্টকাট কিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং এই জিনিসটা যে আপনার কাজের সাথে কতটা হ্যান্ডি হতে পারে সেইটার ইম্পর্টেন্স ডিসকাস করব। তার কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ক্লিপ স্টুডিওতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্লিপ স্টুডিও। তো প্রথমে একটু দেখাই যে শর্টকাট যে সেটিংগুলো সেটা কোথা থেকে চেঞ্জ করে। প্রথমে আপনাদের যেতে হবে ফাইল, তারপর এই যে শর্টকাট সেটিং, এটারও একটা শর্টকাট আছে, Ctrl-Alt-Shift-K। দেন এখান থেকে আপনারা গেলে দেখতে পারবেন যে টুলস, মেনু কমান্ডস, পপ আপ প্যালেট, অপশন, তারপর অনেকগুলি সেকশন আছে। তো প্রথমে আমি টুলসে যে যে অপশনগুলোকে আমার মতো চেঞ্জ করে নিয়েছি সেগুলো একটু দেখাই। এটা আমি একটা নতুন ফাইল খুলে দেখাই। প্রথম অপশন হচ্ছে আমার যে ডিফল্ট ড্রয়িং টুল, অর্থাৎ কিনা ব্রাশ বা পেন, আমি পেন এবং পেন্সিলের শর্টকাট সিলেক্ট করে নিয়েছি 1। আপনারা দেখেন 1 চাপলে আমার 1 যখন আমি একবার চাপি তখন আমার পেন অ্যাক্টিভেট হয়, এবং 1 দ্বিতীয়বার চাপলে পেন্সিল অ্যাক্টিভেট হয়। তো এটার সুবিধা হচ্ছে যেহেতু পি এই বাটনটা একটু ডানের দিকে কিবোর্ডের, আমি এটা 1-এ করে নিয়েছি। এখন যখন আপনারা চেঞ্জ করতে যাবেন যে কোনো শর্টকাট, তখন খেয়াল করে নেবেন যে ওই শর্টকাটটা অন্য কোনো ফাংশানে অলরেডি অ্যাসাইন করা আছে কিনা। যেমন আমার এখানে পেন্সিলের শর্টকাট দেওয়া 1, তো সাধারণত একটা পপ আপ দেখায় যে অন্য কোনো বাটনে যদি এটা অ্যাসাইন করা থাকে অন্য কোনো অ্যাকশনের সাথে এই বাটনটা, তো ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কারণ বেশ কিছু জায়গায় আমার যে অপশনগুলি লাগে না সেগুলি শর্টকাটকে আমি রিমুভ করে আমার যে কাজ কাজের অ্যাকশনগুলো সেখানে অ্যাসাইন করে রেখেছি। তো সেটা আমি দেখাতে দেখাতে বলবো। সো ফার্স্ট অপশন যে আমার পেন বা পেন্সিলকে আমি 1-এ দিয়ে রেখেছি। সেকেন্ড যেটা হচ্ছে ক্লিপ স্টুডিওতে থাকে সিলেকশন টুল, যেটাকে আমরা ফটোশপে ল্যাসো বলি। এই সিলেকশন টুলটা সেট করা থাকে সম্ভবত M বাটনে।
আমি সেটাকে চেঞ্জ করে কিউতে নিয়ে এসেছি। তাহলে খেয়াল করেন কিউ যখন আমি প্রেস করি তখন সেখানে ল্যাসোতে চলে যায়। আমি যদি রেক্ট্যাঙ্গেলে রাখি তাহলে কিউ প্রেস করলে রেক্ট্যাঙ্গেলে চলে যাবে, আবার আমি যদি ল্যাসোতে সিলেক্ট করে রাখি তাহলে কিউ প্রেস করলে ল্যাসোতে চলে যাবে। সেকেন্ড হচ্ছে টুলের ভেতরে যেটা ব্রাশ। এখন এই ব্রাশের অপশনটায় আমি ডিফল্টটাই রেখেছি যে বি চাপলে ব্রাশ আসবে, কিন্তু এটার মধ্যে মজার জায়গাটা হচ্ছে আমি ইউজুয়ালি কাজ করি খুব বেসিক 3টা ব্রাশ, সম্ভবত 3টা বা 4টা, যাই হোক। তো আমি এ বাটনে আমার প্রথম ব্রাশ, এস বাটনে আমার সেকেন্ড ব্রাশ এবং ডি বাটনে আমার থার্ড ব্রাশ সিলেক্ট করে নিয়েছি। এটা কিভাবে করা যায়? কন্ট্রোল অল্টার শিফট কে চাপ দিয়ে আমরা শর্টকাট সেটিংয়ে আসলাম। এখন এই যে ব্রাশের ভেতরে যদি আপনি যান তাহলে খেয়াল করবেন যে আপনার যে যে ব্রাশ লোড করা থাকবে সব ব্রাশের নাম এখানে দেখাবে। সেখান থেকে আপনি যদি আপনার পছন্দের অল্প কয়েকটা ব্রাশের মধ্যে লিমিটেড থাকার সুবিধা হচ্ছে এরকম খুব ফাস্ট সুইচ করে কাজ করা যায়। তা আমি সেগুলিকে এ, এস এবং ডি বাটনে সিলেক্ট করে নিচ্ছি। ডি এই বাটনটা কিন্তু অন্য আরেকটা অপশনে অ্যাসাইন করার থাকে, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন। সম্ভবত এই অপারেশনের ভেতরে অবজেক্ট, এখানে একটা জায়গায় দেখবেন যে ডি বাটনটা সিলেক্ট করা আছে, চাইলে আপনারা ওখান থেকে রিমুভ করে দিতে পারেন। আর যদি না করেন তাহলে যেটা হবে, ডি একবার প্রেস করলে ব্রাশে যাবে, ডি আরেকবার প্রেস করলে হচ্ছে মানে অন্য যে টুলটা সেটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা খেয়াল রাখবেন, যদি আপনারা চান ওরকম রাখতে সেটা তো সমস্যা নেই, কিন্তু এটা মাথায় রাখা ভালো। সেকেন্ড যাই হোক, তারপরের যেটা সেটা হচ্ছে ব্লেন্ডার টুলটা ক্লিপ স্টুডিওতে সেট করা থাকে যে বাটনে, এটা আমি সিলেক্ট করে নিয়েছি ভি বাটনে। ভি প্রেস করলে আমার এখানে ব্লেন্ডারের যে সেটিং টুল সেখানে চলে যায়। তারপর আইড্রপার টুলটা, এটা তো একটা ডিফল্ট হচ্ছে, যদি আমি পেন বা ব্রাশে থেকে অল্টার প্রেস করি তাহলে আইড্রপার চলে আসে, কিন্তু আইড্রপার টুলের আমার যে অপশনটা দরকার সেটা হচ্ছে পিক ডিসপ্লে কালার এবং পিক কালার ফ্রম লেয়ার। এটার মধ্যে আমার প্রায় সুইচ করতে হয়। এটা টোটালি কিন্তু দেখাচ্ছি যে আমার কাজের প্রসেসের ওপর ডিপেন্ড করে। আমি যেহেতু এটার মধ্যে প্রায় সুইচ করি, এই কারণে আমি যখন টুলের ভেতরে আইড্রপারে যাই সেখানে এই দুটো যে অপশন আছে এইটার আমি একটা শর্টকাট কি অ্যাসাইন করে দিয়েছি এফ। পিক ডিসপ্লে কালার, পিক কালার ফ্রম লেয়ার, দুইটাই এফ দেয়া। এর কারণে যেটা হয়, এফ একবার প্রেস করলে ডিসপ্লে কালারে থাকে, এফ আরেকবার প্রেস করলে কালার ফ্রম লেয়ারে থাকে। আমি যখন কোনো শ্যাডো লেয়ারে কাজ করি বা লাইট লেয়ারে কাজ করি তখন আমার দেখা যায় যে পিক কালার ফ্রম লেয়ার অপশনটা দিতে হয়। এটা ডিফারেন্সটা একটু শর্টকাটে দেখাই রাখি এখানে। যেমন আমি হয়তো একটা ব্রাশ নিলাম, এই ব্রাশ নিয়ে আমি এইভাবে, যেহেতু ব্রাশটার অপাসিটি সেটিং অন করা তাই খেয়াল করেন হালকা প্রেস করলে হালকা দাগ পড়ছে, ডার্ক প্রেস করলে ডার্ক দাগ পড়ছে। এখন আমি যখন কালার পিক করি, এখান থেকে পিক করলাম, কী কালার আসলো? এই কালারটা আসলো। এখান থেকে যদি পিক করি তাহলে একই কালার আসছে। কিন্তু আমি যদি পিক ডিসপ্লে কালারের অপশনটা রাখি তাহলে এখান থেকে পিক করলে এই কালারটা আসবে, আর এখান থেকে করলে কিন্তু একটা হালকা কালার আসবে। যখন আবার পিক কালার ফ্রম লেয়ারে চলে যাচ্ছি তখন দুই জায়গায় একই কালার ও রেজিস্টার করছে। আবার খেয়াল করি, নতুন উপরে একটা লেয়ার নিলাম, এটার উপরে এই লেয়ারটার নাম দিলাম আমি মাল্টিপ্লাই। এখন আমি হয়তো পুরো সিনে লাল কালার দিয়ে শ্যাডো করব, হতে পারে। তো যখন আমি এই লাল কালারটা নিলাম এবং এটা দিয়ে শ্যাডো দিচ্ছি, খেয়াল করেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? মানে নিচের লেয়ারের সাথে ইন্টারাক্ট করে কালার চেঞ্জ হচ্ছে। যখন আমি এখন পিক ডিসপ্লেড কালারে যাব তখন আমি এখান থেকে কালার পিক করলে এই কালারটা পাবো যেটা মিক্স হয়ে এসছে। আর যদি পিক কালার ফ্রম লেয়ারে দেই তখন আমি কিন্তু ওই মাল্টিপ্লাই লেয়ারে যে লাল কালার দিয়ে শুরু করেছিলাম ওই কালারটাই পাবো। দুটো ফাংশনের মধ্যে ডিফারেন্স এটাই। তো দেখা যায় যে আমি এটার মধ্যে প্রায় সুইচ করি, কখনো আবার ডিসপ্লে কালার থেকে পিক করতে হয়, কখনো এটাই পিক করতে হয়, কাজের প্রসেসের উপর ডিপেন্ড করে। এই জায়গায় এই অপশনটা আমার খুব কাজে দেয়, সেজন্য আমি এই কাস্টম অ্যাকশানের ভেতরে কিন্তু শর্টকাট কি অ্যাসাইন করে রেখেছি। দেন আর একটা অপশন হচ্ছে টুলের ভেতরে যেখানে ছিলাম, একটু আমাকে দেখতে হবে, এটা ফটোশপে যেটা থাকে যে সিলেকশন টুল বা ওই টুলটা থাকে হচ্ছে ভি বাটনে, আর ক্লিপ স্টুডিওতে থাকে কে বাটনে, কিন্তু আমি এটা অ্যাসাইন করে রাখছি জেড বাটনে। এটার নাম হচ্ছে মুভ লেয়ার। সরি, এই টুলটা আমরা যাই মুভ লেয়ার, কন্ট্রোল অল্টার শিফট কে, টুলস, দেন মুভ লেয়ার, রাইট।
এটা মুভ লেয়ারটা হচ্ছে জাস্ট একটা সিলেকশন, মানে লেয়ার সিলেক্ট করে নাড়ানোর জন্য। তো এটা কে বাটনে থাকাতে আমার এই 100-এর মধ্যে যাতে রাখতে পারি, এই জন্য জেড বাটনে নিয়ে নিছি। তো এটা একটা অপশন। এরপর আসি যে মেনু কমান্ডস। ক্লিপ স্টুডিওর ইন্টারফেসটা খুবই কাস্টমাইজেবল। এখানে মেনু কমান্ড যেগুলো, অর্থাৎ কিনা এই যে বিভিন্ন মেনুর ভিতরে যে অ্যাকশনগুলো, এইগুলোকেও কিন্তু চাইলে মানে শর্টকাট কিতে অ্যাসাইন করা যায়। এখানে আমার যে কয়েকটা জিনিস অ্যাসাইন করা, ওগুলোকে একটু দেখাবো। মেনু কমান্ডস, তো প্রথম হচ্ছে এডিট মেনুতে চেঞ্জ, একটা আছে ক্যানভাস সাইজ, সম্ভবত নিচের দিকে চেঞ্জ ক্যানভাস সাইজ। এটা জাস্ট আমার অল্টার সি একটা বাটনে এটা অ্যাসাইন করা, কারণ আমার মাঝে মধ্যেই ক্যানভাসের সাইজ ছোটো বড় করতে হয় আঁকতে আঁকতে, তখন ওই মেনুতে যাওয়া একটু মুশকিল। ফটোশপে এটা সহজ একটা বাটন আছে সি বাটনে চাপ দিলেই ওটা হয়ে যায়। ক্লিপ স্টুডিওতে যেহেতু নাই, এই জন্য আমি তৈরি করে নিচ্ছি যে অল্টার সি চাপলে তখন ক্যানভাসের সাইজ আমি ছোটো বড় করতে পারি কাজের ভেতরে। এরপর আরেকটা আমি শর্টকাট ঠিক করে নিয়েছি, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার এস। কন্ট্রোল অল্টার এস চাপলে যেটা হবে, আমার ফাইল এক্সপোর্ট সিঙ্গেল লেয়ার পিএনজি, যেহেতু আমি মানে ম্যাক্সিমাম ছবি এঁকে দেখা যায় পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করি, তাই ওই অ্যাকশনটাকে আমি একটা শর্টকাটের মধ্যে রেখে দিছি যে মেনু কমান্ডস ফাইল এক্সপোর্ট সিঙ্গেল লেয়ার পিএনজি। এটা দেওয়াতে আপনার মানে যেটা হবে কুইকলি সেভ করা যায় এবং অপশনগুলো তারপরে ওখান থেকে ডিরেক্ট চলে আসে, ফাইলে আর যাওয়া লাগে না। কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল অল্টার এস বা কন্ট্রোল এস শিফট এস অল্টার এস, যেটাই হোক, যেভাবে করে আপনাদের বিভিন্ন রকম সেভ অপশনগুলো চাইলে মানে এরকম কমান্ডের মধ্যে রাখতে পারেন, যেখানে যেই ফরম্যাটে আপনি ফ্রিকোয়েন্টলি সেভ করেন বা এক্সপোর্ট করেন ফাইল। এরপর আরেকটা জিনিস হচ্ছে শর্টকাট সেটিং, মেনু কমান্ডস, এডিট। এডিটের ভেতরে না, এডিটে না, সরি, এই যে হ্যাঁ এটাই দেখাবো যে টোনাল কারেকশান। টোনাল কারেকশানের মধ্যে খেয়াল করবেন যে কয়েকটা আছে, যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল কারেকশান বা এটসেট্রা। এগুলির মধ্যে ক্লিপ স্টুডিওতে মানে ডিফল্ট শর্টকাট দেওয়া থাকে। ব্রাইটনেস কন্ট্রাস্টে হয়তো কন্ট্রোল বি, লেভেল কারেকশানে কন্ট্রোল এল, এগুলোকে আমি ডিলিট করে দিছি। এটা ডিলিট করলাম কেন? এর কারণ হচ্ছে এই জিনিসগুলো আমি কারেকশান লেয়ারে নিয়ে আসছি। কারণ কারেকশান লেয়ারে করলে যেটা হয়, এই যে কারেকশান লেয়ারের এখানে একটু দেখায় আর কি, হিউ স্যাচুরেশন কন্ট্রোল ইউ, লেভেল কারেকশন কন্ট্রোল এল, কালার ব্যালেন্স কন্ট্রোল বি। এটা নতুন লেয়ারে রাখলে যেটা হয়, লেয়ারগুলো পুরো ছবিকেই ইফেক্ট করে। হ্যাঁ, মানে আমি যখন কন্ট্রোল এল চাপছি তখন নিচের সবগুলো লেয়ারকে ইফেক্ট করবে। আর ক্লিপ স্টুডিওর বাই ডিফল্টে যেটা দেওয়া থাকে টোনাল কারেকশনের, সেগুলি জাস্ট এক্সিস্টিং লেয়ারকে ইফেক্ট করে এবং ডিস্ট্রাকটিভ ওয়েতে, নন ডিস্ট্রাকটিভ ওয়েতে না। লেয়ার দিয়ে কারেকশনটা করলে যেটা হয়, লেয়ারগুলো পরে ডিলিট করা যায় বা লেয়ারগুলোকে এডিট করা যায়, কিন্তু টোনাল কারেকশন করলে লেয়ারগুলোর সাথে একবার ইফেক্টটা মার্জ হয়ে যায়। যাই হোক, এটা টেকনিক্যাল ব্যাপার। তো মনে রাখবেন যে এটা আমি এখানে সেট করে রাখছি যে লেয়ার, নিউ কারেকশান লেয়ার, সেইখানেরগুলোতে আমার শর্টকাট সেটিংগুলো অ্যাপ্লাই করা। এই গেল একটা। আর লাস্ট আর একটা জিনিসটা, সেটা হচ্ছে আমি কাজ করতে করতে আমার যেটা হয়, এক মানে প্রায় ট্রান্সপারেন্সি, যে এই যে বাটনটা লক ট্রান্সপারেন্সি, লক ট্রান্সপারেন্ট পিক্সেলস, এখন এটা আমার প্রায় করতে হয়। মানে আমি ধরেন আঁকতেছি, তখন এই জায়গাটুকুকে আমার মাস্ক করে ফেলতে হচ্ছে বা ট্রান্সপারেন্সি লক করতে হচ্ছে। তো এইখানের এই বাটনটার অ্যাকশনটাকে আমি একটা শর্টকাটের মধ্যে নিয়ে আসছি, সেটা হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিলে আমার ট্রান্সপারেন্সি লক হয়ে যায়। তারপর আমি সেটার মধ্যে আবার আঁকি, আবার আনলক করে আবার হয়তো আঁকলাম, আবার লক করলাম। তো এটা অন দ্য গো করার জন্য এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ আমি করে রাখছি। এটা কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট কে, তারপর মেনু কমান্ডস, লেয়ার, লেয়ারের ভিতরে লেয়ার সেটিংস থাকার কথা, একটু চেক করি। এই যে লেয়ার সেটিং, লেয়ার সেটিংয়ে লক ট্রান্সপারেন্ট পিক্সেলস, কন্ট্রোল এফ। তো এই হচ্ছে মোটামুটি আমার শর্টকাট। ও আর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে নিউ লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল শিফট এন থাকে,
আমি ওটা Ctrl+Shift+B করে রাখছি যেহেতু আমার এই ওয়ান হ্যান্ডেড কিবোর্ডের মধ্যে আটকানোর জন্য। তারপরও ওয়ান হ্যান্ডেড কিবোর্ডে আমি বেশ কিছু বাটন পাই না, যেমন এন্টার নেই, এখানে ডিলিট নেই, তারপর না এগুলোই মেইনলি। তো এখানে দুটো কাস্টম বাটন আছে, আমি ওটা এখনও ম্যাপ করতে পারি নাই, চেষ্টা করতেছি সব এই সাইডে আনার জন্য। বাট এখন মেজরিটির ড্রয়িংয়ের যে শর্টকাটগুলো ওগুলো আমি এক সাইডের ওয়ান হ্যান্ডেড কিবোর্ডে ম্যাপ করে ফেলছি। আপনারাও চাইলে বড় কিবোর্ডও যদি ইউজ করেন সেখানেও এক সাইডে ম্যাপ করে রাখতে পারেন, হয়তো ডান সাইডে করলেন সবগুলো, যেখানে আপনার কাজের জন্য সুবিধা হয়। এবং কোন কোন অপশন, কোন কোন বাটন, কোন কোন টুল, কোন কোন অ্যাকশন ম্যাপ করবেন, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আপনার কাজের প্রসেসের উপরে। আমি যা দেখালাম সেটা আমার মানে কাজ করতে 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 কোন জিনিসগুলো আমার মেজরিটি কাজে লাগে সেটা বুঝে তারপরে মানে কিন্তু সেট আপ করা। তো সুতরাং আপনার কাজের সাথে এই প্রসেস হয়তো একদম মিলবেই না, সম্পূর্ণ আলাদা। তো আপনার কাজের যে যে বাটনগুলো কাজে লাগে সেইগুলোকে আপনি আপনার মতো ম্যাপ করে নেবেন, যাতে আপনার কাজের প্রসেস ইফিশিয়েন্ট হয়, ফাস্টার হয়, বা মোর আর কি আপনি ইন দ্য জোন থেকে হয়তো ওই মেনু বারে যে আপনার ডিস্ট্র্যাক্টেড হতে হচ্ছে না। আপনি শর্টকাট, কিবোর্ড শর্টকাট যত বেশি পারা যায় ইউজ করে কাজের ফ্লোটাকে মানে কন্টিনিউয়াস রাখা। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে দেখানো এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। যদি আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে শর্টকাট কি ম্যাপ করে নেন এবং তাতে আপনাদের সুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। ভিডিও কেমন লাগলো, ভালো মন্দ সেগুলোও জানাতে পারেন কমেন্ট বক্সে। আর যদি আপনি ডিজিটাল আর্ট নিয়ে ইন্টারেস্টেড হন, পেতে চান আপনার কাজের উপরে ফিডব্যাক, শেয়ার করতে চান বিভিন্ন ইন্সপায়ারিং আর্ট ওয়ার্ক টিউটোরিয়াল, তাহলে জয়েন করে ফেলুন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। চলতে থাকুক আঁকাআঁকি, কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।